24 दिसंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर बादशाह अजीम शान इस्लाही बयान लालबाग शाही जामे मस्जिद ढाका। अल्हम्दुलिल्लाह वकफा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यौमा ला यंफ़अु मालुन वला बनून इल्ला मन अतल्लाह बिक़ल्बिन सलीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अला व इन्न फिल जसदि मुज़ग़ah इज़ा सलहत सलहल जसद कुल्लुहु व इज़ा फसदत फसदल जसद कुल्लुहु अला वहियल क़ल्ब। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा इन्नी अस्अलुका हुब्बक व हुब्ब मन युहिब्बुक वल अमल अल्लज़ी युबल्लिग़ुनी हुब्बक और कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ পাক জল্লে জালালুহু ওয়া মান ওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহর মহব্বত মারিফত ওয়ালা নূর ওয়ালা অন্তর এবং জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। আমার ভাইরা, মানুষের মানুষ হওয়া উচিত। যে মানুষ আকৃতিতে মানুষ, সেটা যদি আসলেই মানুষ হয়ে যায় সে মানুষ কামিয়াব। হ্যাঁ, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন कराची अल्लाह ताला ने हमें इंसान बनाया है, जानवर नहीं बनाया। इंसान बन के रहना चाहिए, इंसान की तरह जीना चाहिए। अल्लाह ताला আমাদেরকে মানুষ বানাইছেন, পশু তো বানান নাই। এজন্য পশু না হওয়া চাই, মানুষের মতো জীবন যাপন করা চাই, মানুষ হয়ে এই পৃথিবীতে বসবাস করা চাই। বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন এবং অনেক উঁচু স্তরের বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি একবার গহরডাঙ্গাতে বহু উলামা ইকরামের সামনে বলতেছিলেন যে, হে উলামা ইকরাম, আমি শামসুল হকের দারুল দেওবন্দে উপাধি ছিল কুতুবখানে কা কীড়া, কুতুবখানার পোকা। দিন রাত ইলমের মধ্যে দুই থাকার তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা। বৃহস্পতিবারে 18 মাইল পায়ে হেঁটা হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর সোহবতে যাইতাম। হযরতের সোহবতে বসতাম, কথা শুনতাম। আবার শুক্রবার বিকালে 18 মাইল পায়ে হাঁটা আবার দারুল দেওবন্দে ফিরে আসতাম। দারুল দেওবন্দে যত কাল ছিলাম প্রত্যেক সপ্তাহে একই আমল ছিল।
প্রতিটি বন্ধ হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহর সোহবতে কাটাইতাম এবং ওই হযরত হাকিমুল উম্মতের সোহবতে গেলে দারুল দেওবন্দে প্রতিদিন যে রুটি পাইতেন খাওয়ার জন্য ওখান থেকে কিছু রুটি রেখে দিতেন, রোদে শুকায় রাখতেন। থানা ভবনে থাকা অবস্থায়, হযরত থানভীর নিকট থাকা অবস্থায় গোপনে পালায় পালায় সে রুটি পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইতেন। তো বলেন যে এইভাবে কষ্ট স্বীকার করছিলাম, আমার ভিতরের পশুটাকে সরায় দিয়া নিজেকে মানুষ বানানোর জন্য, পশুত্ব থেকে মুক্তি লাভের জন্য, মানুষ হওয়ার জন্য। তিনি বললেন যে হে উলামায়ে কেরাম, আমাদের মানুষ হওয়া দরকার। মানুষ হওয়া বড় ভারী ব্যাপার। কেমন মানুষ ছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত ভাষা বিজ্ঞানী ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, যার লকব ছিল সদর শাহ হুজুর, তার সোহবতে আসতেন, আদবের সাথে তার কাছে বসতেন, তার সান্নিধ্যের পরশ লাভ করতেন, তার রুহের নূরের পরশ লাভ করতেন। ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় শিক্ষিত মানুষ, এত বড় জ্ঞানী মানুষ কেন আসতেন এই মানুষটার নিকটে? এজন্য যে এই মানুষটা শুধু মানুষ না, অনেক বড় মানুষ। সেই মানুষ কিরকম, কি মানুষটার কাছে আসতেন এই অন্যান্য মানুষরা? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার সিনাতে আল্লাহর মহব্বত ওয়ালা একটা দিল নাই, ওই সিনাতে মানুষের দিল নাই। এর ভিতরে পশুর দিল, হ্যাঁ, মানুষের দিল ওই দিল, যে দিল আল্লাহর মহব্বতে সর্বদা জ্বলতে থাকে, পড়তে থাকে, ছটফট করতে থাকে, আল্লাহর জন্য বেচাইন থাকে, বেকারার থাকে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি সকল মুসলমান ভাইকে বিশেষভাবে উপদেশ দিই, আমার ভাইরা যখন যেখানে থাকবেন আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন, আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন। আল্লাহর মহব্বতের বেচাইনি বড় দৌলত, বড় দৌলত, বড় দৌলত। হ্যাঁ, হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই এইভাবে জিন্দগি বানাও, জিন্দগি কাটাও, দস্ত বকার দিল বয়ার, দস্ত বকার দিল বয়ার। হাত কাজে মশগুল, দিল মাওলার সঙ্গে মশগুল। হাত কাজে মশগুল, দিল মাওলার সাথে মশগুল। একবার হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহর বিশিষ্ট কয়েকজন খলিফা এক জায়গাতে বসে আলাপ করতেছেন, কথাবার্তা বলতেছেন। ওই মজলিসের মেইন ব্যক্তি ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি। কথাবার্তা এমন বলতেন যে সকলে হাসত। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মজলিসে আমরা যারা উপস্থিত ছিলাম, খাজা সাহেবের কথা শুনে আমরা ভীষণ হাসতেছিলাম, হাসি ধুম হাসি। হঠাৎ
এই হাকিমুল উম্মতের এই মহান খলিফা খাজা আজিজুল হাসান মুরজু তিনি থামলেন এবং বললেন, ভাইরা, এই যে এতক্ষণ আমরা হাসিতে মশগুল ছিলাম, বলেন এই অবস্থায় কার কার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল আর কার কার দিল আল্লাহ থেকে গাফেল ছিল? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত সকলে নিশ্চুপ হয়ে গেছেন, কেউ কোনো উত্তর দিতে পারতেছিলেন না, সব খামোশ। কিন্তু এই আরেফে হিন্দ খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, হাকিমুল উম্মতের দোয়া আর তরবিয়তের বরকতে এই হাসির মধ্যেই আমি আজিজুল হাসানের দিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সঙ্গেই মশগুল ছিল, এক মুহূর্তের জন্য গাফেল ছিল না, আল্লাহ থেকে গাফেল ছিল না। এবং তিনি বললেন যে লবু পে গো হ্যায় হাসি भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। ঠোঁটে আমার যদিও তোমরা হাসি দেখো, তখনও দিল আমার আল্লাহর জন্য কাঁদতে থাকে, দিল তখনও মশগুলে বোকা বরায় মাওলা, আমার হৃদয় তখনও মাওলার জন্য ক্রন্দনরত থাকে। ऐसा दिल बने আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে। হ্যাঁ, ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এই রিওয়ায়াত দেখছিলাম যে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি হাসতেন? তো উত্তরদাতা উত্তর দিলেন, নাম কানু ইয়াযহাকুনা, হ্যাঁ সাহাবীরা হাসতেন। ওয়াল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, যখন তারা হাসতেন তখনও তাদের অন্তরে ঈমান থাকতো পাহাড়ের চেয়ে ভারী, তখনও অন্তরে ঈমান থাকতো পাহাড়ের চেয়ে ভারী। আজীব মামলা, সুবহানাল্লাহ, कैसा दिल ছিল। কলবে সলিম, কলবে মুনীব, কলবে জাকির, ऐसा दिल তৌহিদের নূরে ভরা, দাগ মুক্ত, তৌহিদের নূরে একদম নূরান্বিত, আলোকিত। কলবে মুনীব, ऐसा दिल যে দিল সর্বদা মাওলার দিকে মুতাওয়াজ্জেহ, মাওলা মুখী, মাওলার তালাশওয়ালা, মাওলার মহব্বতের নেশাওয়ালা। এটা বন্ধ করে দেন ফ্যানটা। আমার ভাইরা, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি মানুষ ছিলেন এই সকল মানুষ! হ্যাঁ, আল্লাহু আকবার। এক বুজুর্গ বলেন যে लब है खांदा जिगर में तेरा दर्द गम, আমার ঠোঁট হাসে কিন্তু বুকটা, হৃদয়টা তখন হয়ে প্রিয় মাওলা, হ্যাঁ, আপনার মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। लब है खांदा जिगर में तेरा दर्द गम, तेरे आशिक को समझा है लोगों ने कम। মাওলার দেওয়ানাদেরকে মানুষ খুব কমই চিনতে পারে, কমই বুঝতে পারে যে আমার মতো তারও দুই চোখ, আমার মতোই তার দুই কান, আমার মতোই তার জবান, আমার মতোই তার হাত পা, আমার মতোই সে খায় দায়, কিসের বেশ কম? একরকমই নামাজ পড়ি, নামাজও একরকম পড়ে, কিন্তু নাও কেসা নামাজ। আমি নামাজ পড়ে উজু করলাম, নামাজে আছি, আর এক আরেফ, এক আল্লাহওয়ালা নামাজ পড়েন। হযরত খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন যে সজদে মে সর রখ दूं तो जमीन को आसमां कर दूं,
আমি যখন সেজদায় মাথা রাখি জমিনকে আসমান বানায় দিই, এই জমিনে সেজদা করি, আমার সেজদার জমিন আসমান থেকেও বেশি মর্যাদাওয়ালা হয়ে যায়। হ্যাঁ, এবং ख्वाजा साहब रहमतुल्लाह अलैह बोलें जे खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्त सुलेमा था। যে আল্লাহর স্মরণে যখন আমি মশগুল হই, আল্লাহর বন্দেগীতে যখন আমি মশগুল হই, যে জমিনের উপরে আমি আমার আল্লাহকে ডাকি সেই জমিন তখ্তে সুলাইমানের চেয়েও দামি হয়ে যায়। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রিয় মাওলা নারায়ে মস্তানা খুশমি আদম তাবাত জানা চুনি মি বায়দম। হে আল্লাহ, পাগল পারা একটা হৃদয় নিয়ে আপনার বন্দেগী করতে চাই, আপনার জিকির করতে চাই, আপনাকে ডাকতে চাই, আপনার তালাশ করতে চাই। হ্যাঁ, একটা হলো যে আয়সা উজু করে মুখস্থ নামাজ পড়া, মুখস্থ জিকির করা, মুখস্থ দোয়া করা। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আম মি খানন্দ হরদম নামে পাক ই আসর নকুনত তানা বাসুদ ইশক নাক। সাধারণ মানুষ আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহ পাক চান যে ভালোবাসার আগুন ভরা হৃদয় নিয়ে আমাকে ডাকো, কারণ যে দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ कम न थे कर रूबिया। ফেরেশতারা তো ইবাদত বন্দেগী করতেই ছিলেন, তসবিহ তাহলিল পড়তেই ছিলেন। মানুষদেরকে আল্লাহ বানাইছেন এই জন্য যাতে মানুষ ভালোবাসাওয়ালা দিল দিয়া, আল্লাহর মহব্বতের আগুনওয়ালা দিল দিয়া বন্দেগী করে, সেজদা করে, রুকু করে, জিকির করে, দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে, এবং আল্লাহর ভালোবাসাওয়ালা একটা হৃদয় নিয়া, ভালোবাসার যন্ত্রণায় ছটফটকারী, যন্ত্রণা কাতর একটা দিল নিয়া এই পৃথিবীতে বসবাস করে। যখন যেখানে থাকে দিল মাওলার জন্য বেচাইন থাকে, বেকারার থাকে, মাওলার মহব্বতের আগুনে জ্বলতে থাকে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের অনেক উচ্চ স্তরের খলিফা, অনেক বড় আলেমে দ্বীন ছিলেন। বসে থাকতেন, একটু পর পর হঠাৎ তিনি বলতেন, হঠাৎ বলে উঠতেন আয় কারারে জান বেকারারা, আয় কারারে জান বেকারারা। হে প্রিয় মাওলা, আপনার ছাড়া শান্তি লাগে না, আরাম লাগে না, মজা লাগে না। दिले मुस्तरब का ये पैगाम है, दिले बिन सुकू है ना आराम है। এই পাগল মন, এই বিকুল মনের একটাই স্লোগান, মাওলা আপনার ছাড়া শান্তি নাই, আপনার ছাড়া কোনো আরাম নাই, কিছুই ভালো লাগে না। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। আমার প্রিয় মাওলা, আপনারা ছাড়া কোনো মজা নাই, আপনারা ছাড়া কোনো আনন্দ নাই, আপনাকে ছাড়া কাঁঠাল বেমজা, আপনারা ছাড়া কাঁঠাল বেমজা, আপনারা ছাড়া মধু বেমজা, আপনারা ছাড়া আঙ্গুর বেমজা, আপনারা ছাড়া সারা জাহান বেমজা। আজ খুশনামি আয়াত মারা জানে মান। হে আমার প্রিয়, আমার তো ভালো লাগে না। খুশনামি আয়াত মারা জানে মান, বেতুই সেহনে গুলিস্তান ও চমন। আপনাকে ছাড়া এই ফুল বাগানও ভালো লাগে না, এই ফুলের আঙ্গিনাও ভালো লাগে না, এই পার্ক ভালো লাগে না। সবাই পার্কে ঘুরে কত মজা, ফুল বাগান দেখে কত মজা, কিন্তু আমি পার্কে ঘুরে মজা পাই না, ফুল বাগান দেখে মজা পাই না, ফুল দেখে মজা পাই না। আপনি যদি খুশি না থাকেন, ফুলেও মজা নেই, মধুতেও মজা নেই, কাঁঠালেও মজা নেই, আঙ্গুরেও মজা নেই, কিছুতেই মজা নেই। আর আপনি রাজি, আপনি খুশি, তাহলে আমার জিন্দগির সবকিছু মজাওয়ালা, সবকিছু স্বাদওয়ালা। लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे,
उसके करीब बैठकर राहते दो जहां ली। মাওলার কোরআন তেলাওয়াত করলে মজা, হ্যাঁ, এবং এমনকি আল্লাহর কোরআন দেখলেও মজা, এতটা মজা কোরআন দেখলে মনে হয় যে, এক বুজুর্গ বলেন যে দু জাহানের মজা আমি একসঙ্গে পেয়ে গেছি। এই লালবাগ কেল্লায় থাকেন, এখন আছেন কিনা জানি না, মাওলানা আকরাম সাহেব, ওই যে নদীর ওপারে শিবচরের মাওলানা আকরাম সাহেব, উনি শুনেছিলেন আমাকে উত্তরবঙ্গ থেকে সফর করার পরে ফিরতেছিলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো আরিচা নগরবাড়ি আরিচায় ফেরিঘাট, ওইখানে ফেরির মধ্যে শীত, এত শীত আর বাতাস যে বাইরে খোলা জায়গা থাকা সম্ভব না। উনি বলেন যে হযরত হাফিজ হুজুরের সফর সঙ্গীরা সবাই গাড়ির মধ্যে এখানে সেখানে পালায় আছে শীতের ডরে। হযরত হাফিজ হুজুর খোলা আকাশের নিচে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন, মানে নফল নামাজে মশগুল হয়ে গেছেন, নামাজ পড়তেছেন। মাওলানা আকরাম বলেন যে আমি ভাবলাম যে হুজুরের কাছে কেউ নাই, যদি কিছু দরকার হয় তো কাকে বলবেন। আমি কষ্ট করে আশেপাশে এক জায়গায় কোন রকম থাকলাম, শীতে কাতর হয়ে গেছি। হুজুরকে দেখলাম যে নামাজে দাঁড়ায় আছেন, তো দাঁড়াই আছেন, রুকুতে গেছেন তো লম্বা রুকুতে, সেজদায় গেছেন তো সেজদার মধ্যে পড়েই আছেন। কি মামলা! হ্যাঁ, আল্লাহর মহব্বতের নেশা এইরকম ভাবে সব কষ্টকে মধুময় বানায় দেয়। ইশকে কি মুশকিল নে হর মুশকিল কো আসান কর দিয়া। আল্লাহর ভালোবাসা সব মুশকিলকে সহজ বানায় দিছে, বরং মধুময় বানায় দিছে। इश्क जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। আল্লাহর ভালোবাসা যার জীবনের ইমাম হয় তার অনেক উঁচু মর্তবা হয়, অনেক উঁচু সম্মানের আসন হয়। হ্যাঁ, সেই মহব্বত আমাদের অর্জন করা দরকার কিনা ভাইরা? সেই দিল আমাদের অর্জন করা দরকার কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হযরত খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে সবাই ঘুরে, সবাই হাঁটে, সবাই ভ্রমণ করে, আমিও এই পৃথিবীতে ঘুরি, হাঁটি চলি, ভ্রমণ করি, কিন্তু ফিরতা হুঁ দিল মে यार को मेहमा किए हुए रोए जमी को कूचा जाना किए हुए। যেখানেই যাই প্রিয় মাওলাকে হৃদয়ে পাই। আমি একলা ঘুরি না, আমার সঙ্গে আমার মাওলা, হৃদয়ে প্রিয় মাওলাকে আমি অনুভব করি। হযরত থানভীকে খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরত, মানুষ যখন আল্লাহর ওলি হয় সেই লোক কি বুঝতে পারে, সে কি টের পায়? তো হযরত থানভী বললেন, খাজা সাহেব, আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি কি টের পাইছিলেন, বুঝতে পারছিলেন? তো খাজা সাহেব বললেন, হযরত, মানুষ বালেগ হলে মানুষের তো বুঝে, টের পায়, অনুভব করে, কেউ বুঝাই দিতে হয় না। একটা শিহরণ জাগে দেহের মধ্যে, যেটা তাকে বলে এখন আমি বালেগ। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন, খাজা সাহেব, দেহ বালেগ হলে যেরকম অনুভব হয়, রূহ যখন বালেগ হয়, মাওলাওয়ালা হয়, সেটাও অনুভব হয়ে যায়। खाजा साहब भाषा बस एक बिजली से पहले कौन दी, फिर उसके आगे खबर नहीं है, मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। ভাই কি হলো, হঠাৎ দেখলাম কি আমার ভিতরে একটা বিদ্যুৎ চমকায় গেল, একটা আল্লাহর নূরের একটা বিদ্যুৎ চমকায় গেল ভিতরে। এরপর আমি দেখলাম আমার অবস্থার এমন পরিবর্তন, আমি আর আমার নাই, আমি আর কারো, আমি মাওলার দেওয়ানা, আমার সর্ব অঙ্গ মাওলার দেওয়ানা। এখন চক্ষু আর কুদৃষ্টি করতে রাজি না, না ভিন্নারের দিকে আর তাকাবো না, হ্যাঁ, ভিন্নারের দিকে আর নজর করবো না, না আর জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, আর কারো গীবত করবো না, আর কাউকে গালি দিব না, খারাপ কিছু বলবো না। হ্যাঁ, এই দিলের দ্বারা খারাপ কিছু ভাববো না,
এই হাত পায়ের দ্বারা খারাপ কোনো কাজে লিপ্ত হব না। হামাতন হস্তি খাবিদা মেরি জাগ উঠি, हर बुने मुंह से मेरे उसने पुकारा मुझको। আমার অন্তর মাওলার জন্য ঘুম থেকে জাগছে, দিল আমার মাওলাকে খোঁজে সর্বদা। আমার সর্ব অঙ্গ ঘুম থেকে জাগছে, সর্ব অঙ্গ মাওলার তালাশে ব্যস্ত সর্বদা। আল্লাহ তাআলা সেই দিল, সেই অন্তর, সেই জীবন, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সকলকে নসিব করেন। কি আজীব মামলা, कैसा कैसा কথা রে ভাই। এক বুজুর্গ বলেন, এক বুজুর্গ মানে খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়া এখানে থাকা খাওয়া, পোলাও বিরিয়ানি কোরমা, না এই দুনিয়ার এই কি মজা। পোলাও বিরিয়ানির মধ্যে তো কি মজা, এ তো নমরুদও খায়, ফেরাউনও খায় না। ऐसा मजा की मजा। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। हे মানুষ, এই মাটির উপরে জীবনটাকে তুমি মাটি করে দিও না। এই নারী মাটি, গাড়ি মাটি, বাড়ি মাটি, সারা দুনিয়া মাটি। এই মাটির উপরে মূল্যবান জীবনকে মাটি করতেছ, এটা মানুষের কাজ? জীবনকে জীবনদাতা, যৌবনদাতা মহান আল্লাহর উপর উৎসর্গ করো, তো তুমি তখন কামিয়াব মানুষ। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ পাক যে বলেন, আমি মানুষকে জীবন দিলাম যার পর মৃত্যু অবধারিত, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি ভালো আমলওয়ালা। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি সুন্দর আমলওয়ালা। কথা বুঝতেছেন ভাইরা? সুন্দর আমলওয়ালা, সুন্দর জিন্দগিওয়ালা, সুন্দর আখলাকওয়ালা, সুন্দর বন্দেগিওয়ালা, সুন্দর জিকিরওয়ালা, সুন্দর অন্তরওয়ালা। এই আয়াতে পাকের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম আতাম্মু আকলান, কে কত বেশি জ্ঞানী আল্লাহ সেটা দেখতে চান। আইয়ুকুম আতাম্মু আকলান, কে কত বেশি জ্ঞানী, কে কত বেশি বুদ্ধিমান আল্লাহ পাক সেটা দেখতে চান। কিভাবে? যে আওরাউ আন মাহারিমিল্লাহ, আওরাউ আন মাহারিমিল্লাহ, আসরাউ ইলা তাআতিল্লাহ। কে কত নিজের জ্ঞানী হওয়ার পরিচয় দিবে তুমি কিভাবে? কে কত বেশি হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে দূরে, এবং কে কত বেশি আল্লাহর বন্দেগীর দিকে অগ্রসরমান, দ্রুতগামী, কে কত বেশি অগ্রণী, সেটা আল্লাহ পাক দেখতে চান। এবং সেটার দ্বারা প্রমাণিত হবে যে তুমি জ্ঞানী মানুষ। যার যত বেশি গুনাহ থেকে মুক্ত জীবন এবং যার যত বেশি আল্লাহর বন্দেগীতে লিপ্ত জীবন, সে তত বেশি জ্ঞানী আল্লাহর কাছে প্রমাণিত হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে এই আসমান ও জমিনের সৃষ্টি মালার মধ্যে বেশুমার নিদর্শন মৌজুদ, আল্লাহ পাকের অস্তিত্বের, তৌহিদের নিদর্শন, এবং আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহ পাকের একত্বের নিদর্শন, আল্লাহ পাকের বেশুমার সৌন্দর্যের নিদর্শন মৌজুদ ওই সকল মানুষের জন্য যারা একদম প্রখর জ্ঞানী, প্রখর জ্ঞান সম্পন্ন, প্রখর মেধা সম্পন্ন, গভীর জ্ঞানওয়ালা, বুঝওয়ালা। তাদের পরিচয় কি? যারা জ্ঞানী এবং বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম,
জ্ঞানী লোকের পরিচয় হলো সে বসে আছে আল্লাহর স্মরণে মশগুল, হ্যাঁ, দাঁড়ায় আছে তো আল্লাহর স্মরণে মশগুল, শুয়ে আছে তো আল্লাহর স্মরণে মশগুল, হ্যাঁ, ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আর আসমান দেখলে সে তার ফিকির পয়দা হয় এটা মাওলার বানানো, জমিন দেখলে মনে করে এটা মাওলার বানানো, গাছগাছালি লতা পাতা দেখলে মনে করে সব মাওলার নিদর্শন। বুঝতেছেন ভাইয়েরা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক বলেন যে ওরা দেখে না খেয়াল করে উটগুলোকে কিভাবে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এইভাবে, হ্যাঁ, এই সুন্দর গড়নে গঠনে, এই চিত্তাকর্ষক ভাবে, চমৎকৃত ভাবে, কে এত চমৎকার ভাবে কে সৃষ্টি করলেন? এক আল্লাহ। হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। এই বিশাল বড় আসমান, খাম্বাবিহীন সে আসমানকে কে এইভাবে উঁচু করে রাখছে? এক আল্লাহ ব্যতীত আর কে? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। এই জমিনকে বিশ্বময় এইভাবে কে বিছায়া রাখছে? এক আল্লাহ ব্যতীত আর কে? হ্যাঁ, শুনতেছেন ভাইরা? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড় সমূহের প্রতি ওরা তাকায় দেখে না? এই বিশাল বড় বড় পাহাড় কে এইভাবে পৃথিবীতে স্থাপিত করে রাখছেন? এক আল্লাহ ব্যতীত আর কে? হ্যাঁ, তো প্রতিটি বস্তু এইভাবে এক আল্লাহর অস্তিত্বের নিদর্শন, আল্লাহর শক্তির নিদর্শন, আল্লাহ পাকের সৌন্দর্যের নিদর্শন। गुलिस्तान में जाकर के हर गुल को देखा तेरी ही सी रंगत तेरी ही सी वो है। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি একবার ফুল বাগান থেকে আসলেন এবং বললেন হযরত হাকিমুল উম্মতকে, হযরত জি ফুল বাগানে গেলাম তো প্রতিটি ফুলে মাওলার সৌন্দর্য দেখলাম, প্রতিটি ফুলের ঘ্রাণে মাওলার ঘ্রাণই শুকলাম আমি। হ্যাঁ, এবং মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে बोए आ दिलबर चुपर्रा मी शवाद ही जबाह जुमला हैरा मी शवाद। আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই আরশে আজম থেকে আল্লাহ পাকের এমন খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে যেটাকে ব্যক্ত করার, বুঝায় বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহর প্রেমিক হইতে চাও, তুমি যদি মানুষ হইতে চাও, তুমি যদি বালেগ হইতে চাও, আমি তোমাকে রাস্তা বতলাই। খালক আতফালান জুজ মস্তে খুদা, খালক আতফালান জুজ মস্তে খুদা। সব মানুষ এগুলো পোলাপান, অবোধ শিশু, যতক্ষণ সে মাওলার দেওয়ানা না হয়েছে। যে মাওলার দেওয়ানা সেই হলো বুঝ জ্ঞানওয়ালা। খালকে আতফালান জুজ মস্তে খুদা নেস্ত বালেগ জুজ রহিদা আজহাওয়া। নফসের গোলামি থেকে, খায়সাতের পূজা থেকে যে মুক্ত হয় নাই সে এখন পর্যন্ত বালেগ হয়নি। হ্যাঁ, সে এখন পর্যন্ত বালেগ হয়নি। আমার প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ বাজিদ কিছুক্ষণ ইয়াজিদ, এর নাম কি মুসলমান, এর নাম মুমিন, এর নাম আল্লাহর তালাশওয়ালা, এর নাম আল্লাহর দেওয়ানা, এর নাম আশেকে মাওলা। কিছুক্ষণ বাজিদ আবার কিছুক্ষণ ইয়াজিদ। হ্যাঁ, যেখানে থাকি, যে হালত থাকি, সর্বহালতে আল্লাহকে রাজি করি, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ না করি। হ্যাঁ, যে আমার চোখের দ্বারা, চোখের কোনো আচরণের দ্বারা আমার আল্লাহ নারাজ না হন, আমার জবানের কারণে আল্লাহ নারাজ না হন, আমার কানের দ্বারা, হ্যাঁ, আল্লাহ নারাজ না হন, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো কার্যকলাপের দ্বারা আমার মহান আল্লাহ নারাজ না হন। এক বুজুর্গ বলেন যে চশমে বন্ধ, লব্বে বন্ধ, গোশ বন্ধ। মিয়া, চোখ হেফাজত করো গুনাহ থেকে, কান হেফাজত করো গুনাহ থেকে, জবান হেফাজত করো গুনাহ থেকে,
কি কথা বুঝছেন? যে অঙ্গগুলোর দ্বারা বেশি গুনাহ হয়, চশমে বন্ধ, লব্বে বন্ধ, ঘুষ বন্ধ, এগুলি সব বন্ধ করো, এগুলোকে গুনাহ থেকে মুক্ত করো, হেফাজত করো। তা না বিনি নূর আকবর মা বেকান। এইভাবে তুমি নিজের দেহকে, অঙ্গ প্রত্যঙ্গকে যদি গুনাহমুক্ত করো, এর পরেও যদি তুমি আল্লাহর নূর না দেখো, তা আমাকে যা ইচ্ছা তুমি বলো। তার মানে যে মানুষ যখন গুনাহ থেকে নিজেকে মুক্ত করে, অন্তর হয় নূরওয়ালা, চক্ষু হয় নূরওয়ালা, চাহনি হয় নূরওয়ালা, জবান হয় নূরওয়ালা, এবং সর্ব অঙ্গ প্রত্যঙ্গ হয় নূর আর নূরওয়ালা। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় যে নূরে উদর ইয়ুমন ইউসর তাহত ফাও বরসরম বরগর্দনম মানিন্দে তক, যে শামসুদ্দিন তাবরিজির সুবত আর তরবিয়তের বরকতে জালালউদ্দিন রুমিকে মহান রব্বুল আলামিন এমন এক জিন্দেগি দান করছেন, আমি সর্বদা অনুভব করি আমার ডানে নূর, আমার বায়ে নূর, আমার মাথার উপরে নূর, আমার গর্দানে যেন নূরের শিকল দিয়ে আটকে রাখা হয়েছে আমাকে। এইভাবে আমার সর্বদা নিজেকে নূরে বেষ্টিত মনে হইতে থাকে। হ্যাঁ, এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে আরো বলি, মা হিয়ানে কারে দরিয়ায়ে জালাল বার শাহ মুক্তা সেরে হালাল। যারা আল্লাহর ওলি, যে তারা হলেন আল্লাহ পাকের নূরের দরিয়ার মাছ। মাছেরা যেরকম অথই পানির ভিতরে দরিয়ার মধ্যে ডুবে থাকে, আল্লাহর ওলিরা সর্বদা, আল্লাহর প্রেমিকরা সর্বদা এরকম সীমাহীন নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকেন। মাহিয়ানে কার দরিয়া জালাল, আর সে দরিয়ার গভীরে তারা বসবাস করেন। কারে দরিয়া, দরিয়ার গভীরে তারা বসবাস করেন। এত নূর আল্লাহ পাক তাদেরকে দান করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সদর শাহ হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা শুনাইছিলেন তার খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। যে সদর শাহ হুজুর একদিন বললেন যে, আমি দারুল দেওবন্দে আমার এক উস্তাদ মাওলানা সৈয়দ মুর্তজা হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি জামিউল মাকুলাত ওয়াল মানকুলাত ছিলেন, হঠাৎ দেখলাম কি আমার এই মহান উস্তাদের গলার মধ্যে তাবিজ। তা আমি হযরতকে বললাম, আপনি হাকিমুল উম্মত মাওলানা থানভীর খানকা যাতায়াত করেন, হযরত থানভীর খলিফা, আর আপনি এত বড় আলেম, দারুল দেওবন্দে এত বড় মুহাদ্দিস, আপনার গলায় তাবিজ। এই বড় আউলিয়া বুজুর্গানের কাছে আসা যাওয়া করা, কারো গলায় আমি তাবিজ দেখলাম না, তা আপনার গলায় তাবিজ। হযরত মাওলানা সৈয়দ মুর্তজা হাসান চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি এক ধমক দিয়ে বললেন, এক মিয়া, তুমি কথা বেশি বলো, চুপ করো। ধমক যে খাইছেন সেটাকেও আবার সদস্য হুজুর শুনাইতেছেন নিজে। কি মানুষ তারা! হ্যাঁ, উস্তাদের ধমক, এক আল্লাহ ওয়ালার ধমক খাওয়া, সেটাকে মজা নিয়ে শুনাইতেছেন। গালিয়াঁ ভি তেরে মুহ সে লাগতি হ্যায় মুঝকো ক্যা ফালি। হ্যাঁ, হে আল্লাহ ওয়ালা, আপনার জবানের গালিও আমার কাছে কি যে ভালো লাগে। হ্যাঁ, শুনতেছেন আমার ভাইয়েরা? আজীব মামলা। যার দিল মাওলাওয়ালা হয় তো তার এই হালতই হয়। সদস্য হুজুরের, হাফেজ হুজুরের আরো এক আজীব ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে, সেটা সময় হলে বলবো, আর না হলে তো এমনি দেরিতে আসছি ভাই, সকলের কত কষ্ট হয়েছে। হ্যাঁ, যদি আল্লাহ পাক মেহরবানি করেন সময় হয় বলবো, হঠাৎ মনে পড়ছে সেটাও। এই বুজুর্গানের তাজকিরার মধ্যে কত যে মজা! আরে ভাই, আল্লাহু আকবার, আজীব মামলা। হ্যাঁ, তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনারা গাহ গাহ বাজ খানি কিস্সায়ে পারিনারা। হে মানুষ, আল্লাহর মোহব্বতের যে আঘাত তোমার হৃদয়ে লাগছে আলমে আলাস্তুতে, সেই আল্লাহর মোহব্বতের জখমকে যদি তাজা রাখতে চাও তো মাঝে মাঝে
সেই পুরানা আল্লাহর প্রেমিক আউলিয়া বুজুর্গানের কথা আলোচনা করো, চর্চা করো। এর দ্বারা মাওলার ভালোবাসার ব্যথা ভিতরে জাগ্রত হবে, তাজা হবে, আরো তাজা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রহমান। কেউ এটাকে হাদিস বলে চালায় দেয়, কিন্তু এটা হাদিস শরীফ না, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির কথা। হ্যাঁ, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রহমান, যে আল্লাহ পাকের প্রিয় বান্দা, নেক বান্দাদের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ পাকের স্পেশাল রহমত নাজিল হয়, খাস রহমত নাজিল হয়। কারণ আম রহমত তো গরু ছাগলের উপরও নাজিল হয়, শিয়ার বিলালের উপরও নাজিল হয়, হ্যাঁ না, নমরুদদের উপরও পাইকারি সরকারি রহমত নাজিল হয়, এমনকি ইবলিসের উপরও নাজিল হয়। আর না হলো জিন্দা আছে কেমনে, ওরা খায় লয় কিভাবে? এটা আল্লাহ পাকের পাইকারি আর সরকারি দয়া রহমত দ্বারা ওরা চলতেছে, খাইতেছে, বাঁচতেছে। কিন্তু যেখানে আল্লাহর বিশিষ্ট বান্দাদের জন্য রহমতের আলোচনা, সেটা মানে হলো বিশিষ্ট রহমতের আলোচনা, খাস রহমতের আলোচনা। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, সিয়াক সাবাক কোরআনে কারিমের এবং হাদিস শরীফের যে ইমানি মুহাওয়ারা, হ্যাঁ না, ইমানি পরিভাষা এবং ইমানি এবং আসমানি বাগ ধারা, সেটা না বুঝলে খালি ডিকশনারির আরবির অর্থ বুঝা কোরআন হাদিস বোঝা যাবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গরবিয়ামুজি সফিরে বুলবুলে, গরবিয়ামুজি সফিরে বুলবুলে তুচে দানি কোচে গোয়াত বাগুলে। হ্যাঁ মিয়া, তুমি যদি বুলবুলের মতো ডাক দেওয়া, আওয়াজ দেওয়া, এটা অনুশীলন করো, এটা রপ্ত করে নিতে পারো, কিন্তু বুলবুল ফুল দেখলে কেন অস্থির হয় আর কেন গান গাইতে শুরু করে, বুলবুলের সে হৃদয়ের খবর তুমি কিভাবে বুঝবা? সেটাকে তুমি ভাষা দিবা কিভাবে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, গরবিয়ামুজি সফিরে বুলবুলে তুচে দানি কোচে গোয়াত বাগুলে। ফুলের সঙ্গে কি আলাপ করে বুলবুল, সেটা তুমি বুঝবে কিভাবে? দিল যদি মাওলাওয়ালা না হয়, মাওলার নূরওয়ালা না হয়, তো মাওলা কোরআনে কি বলেন আমার ভাই তুমি সেটা বুঝবা কিভাবে? খালি তো তর্জমায় কোরআন পড়ে, তাফসিরে জালালাইন, তাফসিরে বয়জাবি, তাফসিরে ইবনে কাসিরা, তাফসিরে মাজহারি, রুহুল মানি পড়ে বুঝে ফেলবা সব? আরবি বুঝলেই এর কোরআন সুন্নাহর গভীরে পৌঁছা যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, যার সোহবতে যাইতেন মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। কত বড় মানুষ ছিলেন সেই মানুষটা, কত বড় সাহেব নিসবত বুজুর্গ ছিলেন সেই মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কিसी ने अपने बेपाया करम से मुझे खुद कर दिया रूहुल मानी। মহান আল্লাহ নিজের সীমাহীন দয়ার বরকতে আমাকেই তাফসির রুহুল মানি বানায় দিয়েছেন, অর্থাৎ আমাকেই এক রুহুল মানি বানায় দিয়েছেন, আমাকেই কোরআনে কারিমের এক তাফসির বানায় দিয়েছেন। অর্থাৎ কোন আল্লাহ ওয়ালার দিলে আল্লাহ পাক নিজেই ঢালতে থাকেন মহব্বতের কথা, মহব্বতের ভাষা। এক বুজুর্গের ভাষায়, দরে রাজ শরীয়ত খোলতি হ্যায় জবানে ইশক জব কুছ বলতি হ্যায়। আল্লাহর দিওয়ানারা যখন জবান খোলেন, আল্লাহর মহব্বতের ভাষা যখন তাদের মুখে উচ্চারিত হয়, ধ্বনিত হয়, তো শরীয়তের অনেক গোপন ভেদ আর রহস্যমালা তখন উন্মোচিত হয়, প্রকাশিত হয়। আমার কথা আপনারা বুঝতে পারেন ভাইরা? হ্যাঁ, এখানে অনেকদিন পরে আসা যাওয়া, তো সকলের সঙ্গে এই সব চেহারার সঙ্গে এখনো ঘনিষ্ঠ পরিচয় হয় নাই বা পরিচয় হয় নাই, এজন্য বুঝতে পারি না যে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি কিনা। কিন্তু কিছুদিন এরকম একসাথে উঠলে বসলে আমিও বুঝতে পারবো যে আপনারা আমারে বুঝলেন কিনা, আপনারাও বুঝতে পারবেন আমাকে। আপোষে বুঝাবুঝির
কাজটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওই বুজুর্গের ভাষায়, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব रहमतुल्लाह अलैह भाषाয়, यूं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे। ভাই, আল্লাহর মহব্বতের তালাশে আসা যাওয়া করতে থাকবেন, এই মহব্বতের সুফল নিশ্চিত আপনি পাইতে থাকবেন। হ্যাঁ, তো সদস্য হুজুর উস্তাদকে বললেন যে হযরত আপনার গলায় তাবিজ, এক ধমক দিলেন, তুমি মিয়া কথা বেশি বলো। উস্তাদের ধমক খায়া চুপচাপ বসে রয়েছেন, আর কিছু বলেন টলেন না। উস্তাদ ধমক দিলে তখন আদব না, আদবের তাকাজা হলো চুপ থাকা। কতক্ষণ চুপচাপ থেকে ফের বললেন যে হযরত আপনার উপরে কোনো এতরাজ নাই, আপনার ব্যাপারে আমার অন্তরে কোনো খারাপ খেয়াল নাই, খারাপ চিন্তা নাই, আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ নাই। তবে আমার নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আমি বিষয়টা আলোচনায় আনছি যে আপনার মতো আলেমে দ্বীন নায়েব রাসূল আল্লাহ ওয়ালার প্রতি আমার তো সুধারণা পোষণ করা চাই, কিন্তু এই তাবিজ দেখলে আমার মনের ভিতরে এটা ওটা খটকা আসে, খেয়াল আসে, এতে আমি না ক্ষতিগ্রস্ত হয়ে যাই। সেই নিজেকে বাঁচানোর জন্য হযরত আমি এই বিষয়টা আসলে বুঝতে চাই যে ব্যাপার কি। তো হযরত মাওলানা সৈয়দ মুর্তজা হাসান রহমতুল্লাহ বললেন, আচ্ছা তো রাখো, আমি বলতেছি তোমার এই বিষয়টা। সদস্য হুজুর চুপ, উনি বলবেন তো আমি চুপ করে থাকি, কি বলেন শুনি। কতক্ষণ অপেক্ষা করার পর দেখলেন যে এখনো তিনি বলেন না, তো একটু পরে আবার বললেন যে জি হযরত ফরমাইয়ে, ইরশাদ ফরমাইয়ে, জি হযরত একটু বলেন। আর একটা ধমক, কথা তুমি বেশি বলো, আমি বললাম আমি বলবো, তুমি একটু থামবা, অপেক্ষা করবা, আবার জিজ্ঞেস করতেছ তুমি কথা বেশি বলো। এটা আবার সদস্য নিজেই শুনাইতেছেন, ধমক কয়টা খাইছেন তার নিজেই শুনাইতেছেন। আশ্চর্য মানুষ, হ্যাঁ, কতটা মিটা হুয়া, কতটা আবদিয়তওয়ালা, কতটা ফানাইয়তওয়ালা ছিলেন এই আকাবিরে দ্বীন। হ্যাঁ, নিজেকে মিটায় মিয়া আল্লাহকে পাওয়া যায়, অহংকার ভিতরে পাইলে আল্লাহকে পাওয়া যায়, হিংসা বিদ্বেষ আত্মম্বরিত আত্মপ্রসাদ ওজব কিবির ভিতরে পাইলে পাইলে আল্লাহকে পাওয়া যায়। নিজের ভিতরকে পরিষ্কার করা চাই, হ্যাঁ, নিজের ভিতরটাকে সাফ করা চাই, ফের এই পাক সাফ দিলে তুমি মাওলাকে পেয়ে যাবে। হ্যাঁ, পাক সাফ দিলে মাওলাকে পাওয়া যাবে। আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ ना पूछो दिल बड़ी मुश्किल से बन पाता है दिल। दिन রাত এই দিলকে ঘষতে হয়, মাজতে হয়, পরিষ্কার করতে থাকতে হয়। পাক সাফ দিল যদি হয়, পরিষ্কার দিল যদি হয়, দিল যখন আয়নার ঠিক মতো পরিষ্কার হয়ে যায়, হৃদয়ের আয়নায়, তখন আল্লাহ পাকের নূর ও তাজাল্লি এবং সৌন্দর্য অবলোকন করা যায়। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায়, জব যারা গর্দান ঝুঁকাই দেখ লি, যখনই একটু আমি গর্দান ঝুঁকা মুরাকাবায় মশগুল হই, আল্লাহ পাকের নূর ও তাজাল্লি দেখতে থাকি। আজীব মামলা। সদস্য হুজুর চুপ থাকলেন, এইবার আর কথা বলেন না। কতক্ষণ পরে এই মহান বুজুর্গ বললেন যে হ্যাঁ মিয়া শামসুল হক, এইবার শোনো, ঘটনা হলো এই, একবার আমি হাকিমুল উম্মত মাওলানা থানবীর নিকট যখন গেলাম, তো হযরত থানবী একটা অনেক দামি নসিহত করলেন। আমি ভাবলাম যে আল্লাহ রে, এত দামি কথা, ওহো, এটা তো জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখা চাই, এটার উপর আমল করা চাই, কোনোভাবে এক মুহূর্তের জন্য এই সবক না ভুলা চাই। পরে হযরতের ওই যে মলফুজটা, হযরতের ওই কথাটা, সেটাকে আমি একটা কাগজের মধ্যে লিখছি, লিখে ওটার তাবিজ বানাইছি, তাবিজ বানায়া সেটার আমি গলায় ঝুলাইছি, যাতে তাবিজ গলায় ঝুলতে থাকা একটা অস্বাভাবিক লাগে,
আমি তো তাবিজ গলায় রাখার অভ্যস্ত না, তো গলায় ঝুলতে থাকলে কিরে এটা ঝুলে ওই কথা ওইটা মনে হবে, ও সেই কথাটা, আরে সেই কথাটা, আরে সেই কথাটা, ওই কথাটা যাতে না ভুলি, সেটা সেই সবক যাতে না ভুলি, মনে রাখার জন্য সেটাকে আমি তাবিজ বানাইছি, সেটাকে আমি তাবিজ বানায় গলায় ধারণ করছি। আসলে তাবিজ না, হাকিমুল উম্মতের মূল্যবান নসিহত। সেটা কি? সেটা হলো হযরত হাকিমুল উম্মত থানভী বলছিলেন, তাল্লুক মা আল্লাহ দৌলতে আজিম হ্যায়, আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌলত। আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসা, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় প্রেমের বন্ধন সবচেয়ে বড় দৌলত, সর্বশ্রেষ্ঠ দৌলত। তাল্লুক মা আল্লাহ দৌলতে আজিম হ্যায়, এ হলো প্রথম কথা। এমন আল্লাহর সঙ্গে নিবিড়তম প্রেমের বন্ধন, গভীরতম ভালোবাসার বন্ধন পয়দা হবে কিভাবে? কিভাবে এটা অর্জন করবো? और तरीक उसके हुसूल का दवाम तौअत और कसरत जिक्र है। আর সেই জিনিসটা অর্জনের পদ্ধতি হলো সর্বদা সর্বহালতে আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য, এতাআতে ইলাহিয়া। এখানে তআত মানে এতাআত, আর না হলে তআতের মানে যদি হয় সর্বহালতে ইবাদত, সর্বক্ষণ খালি নামাজ পড়তে থাকবেন, সর্বক্ষণ খালি তেলাওয়াত করতে থাকবেন, এই তআত মানে এখানে এতাআত। হ্যাঁ, দাওয়ামে তআত, সর্বহালে আল্লাহর আনুগত্যের মধ্যে থাকা, আল্লাহর আনুগত্যের বাইরে না যাওয়া। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হুঁ। আমি আর কারণ, আমি শুধুই মাওলার, মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকবো, মাওলার হয়ে মাওলার কাছে আমি পৌঁছবো। হ্যাঁ, কোনোভাবে আমার আল্লাহকে আমি নারাজ করব না, আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করব না। হ্যাঁ, मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैह बोलें जे आरिफा जानंद हरदम आमिनू के गुजर कर दंद अज दरियाए हूँ। आरिफीन যারা, আউলিয়া কেরাম যারা, সর্বক্ষণ তারা আমরু সুকুন, ইতমিনান, শান্তির এক নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকেন। কি কারণে? কে গুজার কর দন্দ আজ দরিয়ায় হুঁ, কারণ মুজাহাদাতের রক্ত সাগর তারা পাড়ি দিচ্ছেন। মুজাহাদার রক্ত সাগর পাড়ি দিচ্ছেন। কিসের মুজাহাদা? মন টানে গায়রুল্লাহর দিকে, মন টানে গুনার দিকে, নফস টানে গুনার দিকে, আর সে যুদ্ধ করে থাকে মাওলার দিকে। কথা বুঝেন নাই? এই যে নফসের বিরুদ্ধে মুজাহাদার মুজাহাদা, যে ভিতরে রক্তক্ষরণ ঘটতে থাকে, হ্যাঁ, আঘাতের উপর আঘাত সইতে থাকে বান্দা, এই যে তার রক্তের সাগর পাড়ি দেয় মুজাহাদাতের, এর বরকতে আল্লাহ পাক তাকে নিজের ওলি হিসাবে কবুল করেন। এই হিম্মত করব আমরা সকলে ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবন দিব কিন্তু তবু কোনো গুনাহে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचा न कुछ अंजाम पर। हकीमुल उम्मतुल खलीफा ख्वाजा आज़ुल हसन मुर्जुब रहमतुल्लाह अलैह বলেন, মিয়া খালি চোখ দিয়ে খালি দেখতে ইচ্ছা করে, হ্যাঁ, চোখ দিয়া দেখতে ইচ্ছা করে, হাত দিয়া ছুঁইতে ইচ্ছা করে, দেহর দ্বারা কাছে যেতে ইচ্ছা করে, গুনাহের বস্তুর প্রতি আগাইতে ইচ্ছা করে না। এরকম লক্ষটি আকাঙ্ক্ষা, আবেগ, উচ্ছ্বাস সবকিছু খুন করব, জলাঞ্জলি দিব, কোনোভাবেই হারাম আবেগ, হারাম চাহিদা পূরণ করব না। এইভাবে কষ্ট স্বীকার করে জিন্দেগি কাটাবো। এইভাবে যে কোনো ত্যাগের বিনিময়ে, যত কষ্ট করা লাগে সকল কষ্টের বিনিময়ে হৃদয়টাকে মাওলার পছন্দের উপযুক্ত আমাকে বানাইতেই হবে। এই হৃদয়কে মাওলার পছন্দের সিংহাসন বানাইতেই হবে, এবং সেটা আমি করবই করব। কথা বুঝতেছেন? খাজা সাহেবের ভাষায় আজকাল উর্দু, ফার্সি এগুলির চর্চা কম, অনেকে বুঝেই না।
अजीब मामला। दारुल देवबंदे हजरत मौलाना सैयद हजरत मौलाना সাঈদ আহমদ না পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, তোমাদের বাংলাদেশি ছেলেরা তালবে ইলমরা দারুল দেওবন্দে আসলে আগে আমাদের উর্দু এই তাকরির বুঝত, তারা উর্দু তাকরির বুঝতো, কোরআন হাদিসের যে উর্দু ব্যাখ্যা আমরা দিতাম তারা বুঝতো, আর আমরা বলতাম যেটা উর্দুতে সেটা আমাদের আকাবির দ্বীনের নির্ভরযোগ্য ব্যাখ্যা, সেটা তারা আমাদের থেকে নিত, সেটা নিয়ে উম্মতের কাছে পৌঁছাইতো। আজকে তারা আসে, তাদের কথা আমরা বুঝি না আর আমাদের কথা তারা বুঝে না। এইভাবে যদি তোমাদের অবস্থা চলতে থাকে অদূর ভবিষ্যতে আমরা যে তোমাদের কাছে এই মুজাদ্দিদ আল ফিসানি, ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল কাদের দেহলভী, শাহ রফিউদ্দিন দেহলভী, এই আকাবির এই উপমহাদেশের আকাবির দ্বীনের আকাবির ফুকাহা মুহাদ্দিসিনের যে দ্বীনি ব্যাখ্যা আমরা পেশ করি, একটা সময় আসবে তোমাদের লোকেরা তোমরা আর সেটা বুঝবে না, আর সে হক তোমরা বুঝতে পারবে না, নিতে পারবে না এবং ধারণ করতে পারবে না। তখন তোমরা গুমরাহির অন্ধকারে একটা সময় একদম হারায় যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কেন? আল ইসনাদু মিনাদ-দ্বীন, ইসনাদ কি? সনদ। আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ মানে যে রিজালুল্লাহ, বুঝতেছেন? নূর ভরা মানুষদের সিলসিলা, সূত্র, ধারা, এটাকে বলে সনদ। এই আকাবির দ্বীনের নূর ভরা ধারা থেকে দ্বীন নেওয়া, এটা যদি ছুটে তো দ্বীন ছুটে যাবে তোমাদের, তাহলে তোমাদের থেকে দ্বীন ছুটে যাবে। এই মুস্তানদ রাস্তে वही माने गए जिनसे होके तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए तब मंजिल सिर्फ दीवाने गए। এই আউলিয়া উম্মত, এই আরিফিন উম্মত, এই আকাবির উম্মত যেই রাস্তায় হাঁটছেন সেটাই সিরাতুল মুস্তাকিম, সেটাই সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। সেই পথেই আমাদেরকে চলতে হবে, সেই পথ ধরে রাখতে হবে, কোন ক্রমে সেই পথ ছাড়া যাবে না। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আর জুয়ে খুন হো ইয়া হসরতে পামাল হো, যত আমার আরজু আকাঙ্ক্ষা খুন করতে হয় সব করব। হাসরত মানে কোন একটা জিনিস, হাসরত উর্দুতে এবং উর্দু শায়েরদের এবং উর্দু বোলাগাদের ভাষায় কয়েক অর্থে ব্যবহৃত হয়। এখানে যে অর্থ সেটা হলো কাম্য জিনিস না পাওয়া, কাম্য জিনিসের ক্ষেত্রে নিজের ব্যর্থতা। কি কথা বুঝেন নাই? হায় হায়, চাইছিলাম যে সেই সুন্দরীকে পাইলাম না, এই ব্যর্থতা, এইটা হলো এখানে হাসরত। আর জুয়ে খুন হো, যত হারাম কামনা বাসনা আমার খুন করতে হয়, ইয়া হসরতে পামাল হো, যত রকমের এইরকম হারাম জিনিস যেটা কামনা করছিলাম সেখানে আমার যত ব্যর্থতা, এটাকে দলিত মতিত করব, সব জলাঞ্জলি দিব। अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे, যে কোনো ত্যাগের বিনিময়ে এই হৃদয়টাকে প্রিয় মাওলা আপনার পছন্দের মতো করে আমাকে সাজাইতেই হবে এবং সেটা আমি করবই করব। এভাবে আমরা সকলে হিম্মত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনোভাবে নজর খারাপ করব না। যে চেহারা আমাকে গুনাহের পথে আহ্বান করে সেই চেহারার দিকে তাকাবো না, সেদিকে নজর করব না ইনশাআল্লাহ তাআলা। বাসায়েরে হাকিমুল উম্মত কিতাবে আছে, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, হাজারো আমলের দ্বারা, ইবাদতের দ্বারা অন্তরে যে নূর পয়দা হয়, একবার কুদৃষ্টির কারণে সবগুলো নূর ভিতর থেকে বের হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আবার হযরত হাকিমুল উম্মত এক জায়গায় বলেন যে একবার কুদৃষ্টি থেকে চক্ষু হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? তো আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন। কলবে সালিম চাই, কলবে মুনিব চাই, কলবে জাকির চাই, একটা নির্দাগ হৃদয় চাই, তৌহিদের নূর ওয়ালা।
কলবে মুনিব চাই, ऐसा दिल চাই যে দিল সর্বদা মাওলামুখী, সর্বদা মাওলার তালাশে মশগুল। কলবে জাকির চাই, এমন একটা হৃদয় চাই যে হৃদয় সর্বদা মাওলার ইয়াদে মশগুল, মাওলার স্মরণে মশগুল। এরকম হৃদয় চাই কিনা আমরা? তার জন্য রাস্তা হলো দাওয়ামে তাআত, যে সর্বক্ষণ আল্লাহর আনুগত্যশীল জিন্দেগি বানায় রাখা। এই সহজ কথা, এখানে তাআত মানে বললাম এটা ইয়ানি তরকে মাসিয়ত, তরকে মাসিয়ত, তরকে মাসিয়ত ইয়ানি তাকওয়া, ইলতিজামে তাকওয়া বা মুলাজামাতে তাকওয়া, মুলাজামাতে তাকওয়া, মুলাজামাতে তাকওয়া। সর্বদা তাকওয়ার উপর অটল থাকবো, তাকওয়াকে ধরে রাখবো। তাকওয়া আমার প্রাণের জিনিস, তাকওয়া আমার প্রিয় জিনিস, তাকওয়া আমার শ্রেষ্ঠ সম্পদ। রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের দিকে যখন যাইতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভর্নর নিযুক্ত হইয়া, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বললেন, মুআয তুমি উটের পিঠে উঠো, রওনা হও, উঠো। হযরত মুআয আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উটের পিঠে উঠলেন, ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পাশে পাশে আস্তে আস্তে হাঁটতেছেন আর হযরত মুআযকে নসিহত করতেছেন, বিভিন্ন কথা বলতেছেন, কথা বুঝেন নাই, বিভিন্ন উপদেশ দিতেছেন। এক পর্যায়ে বলতেছিলেন যে, হে মুআয, হয়তো তুমি আগামী বছর যখন এই মদিনায় ফিরবে, তোমার রাসূলকে হে মুআয তুমি আর দেখবে না, হয়তো তখন তোমার রাসূলের কবর তুমি জিয়ারত করবে, আর তোমার সঙ্গে হয়তো দেখা হবে না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে এমন কাঁদতেছিলেন, অজুর ধারে কাঁদতেছিলেন, শুধু কাঁদতেছিলেন আর কাঁদতেছিলেন। কথা বুঝতেছেন ভাইরা? ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে সান্ত্বনা দিয়া বলতেছিলেন যে, আমার কাছে থাকাটা নিঃসন্দেহে তোমাদের প্রিয় জিনিস, তোমাদের ভালো লাগে, রাসূলের কাছে থাকবো, মদিনায় থাকবো, এখন কত দূরে যাওয়া লাগতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখে দেখবো না, এই কষ্ট তোমাদের হবে। কিন্তু শোনো, ইন্না আহলা বাইতি হাউলাই ইয়ারাউনা আন্নাহুম আওলান নাস বি, আমার বংশের লোকেরা, আমার ঘরের লোকেরা, আমার খানদানের লোকেরা, আমার বংশধরেরা হয়তো মনে করতে পারে যে তারা আমার সবচেয়ে ঘনিষ্ঠ, আন্নাহুম আওলান নাস বি, তারা আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, সবচেয়ে বেশি আপনজন। ওয়া ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। শোনো, আমার সবচেয়ে ঘনিষ্ঠতম, আমার সবচেয়ে নিকটতম মানুষ তারা যারা সর্বহালতে, যে যেখানেই থাকুক, যেই হোক, গুনাহমুক্ত জিন্দেগি ওয়ালা, তাকওয়াওয়ালা, 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 গুনাহমুক্ত জিন্দেগি ওয়ালা, আল্লাহর আনুগত্যওয়ালা, আল্লাহর বাধ্যগত বন্দা, আল্লাহর অবাধ্যতা থেকে মুক্ত বন্দা, আল্লাহর নাফরমানি থেকে মুক্ত বন্দা যারা, এই মুত্তাকিরাই আমার সর্বাধিক ঘনিষ্ঠ, তারাই আমার সর্বাধিক নিকটতম। এই বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। যেই হোক, যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, যে আমার আল্লাহর সেই আমার, যে আল্লাহকে রাজি করে আল্লাহর নিকটবর্তী, সে আমারও নিকটবর্তী, আল্লাহকে রাজি করে যে আল্লাহর ঘনিষ্ঠ, সে আমারও ঘনিষ্ঠ। এই বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর রাসূলের ঘনিষ্ঠতম এবং নিকটতম এটা হইতে চাই কিনা ভাইয়েরা? তার রাস্তা এখানে পরিষ্কার, সেটা হলো তাকওয়া। সেটাকে এখানে বলছেন দাওয়ামে তাআত। যে দাওয়ামে তাআতকে কোরআনের ভাষায় এইভাবে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান থাকে সিনায় আর সর্বহালতে কানা ইস্তিমরারের জন্য, ওয়া কানু ইয়াত্তাকুন,
যে ইয়াস্তামিরুনা আলা তাকওয়া মানে ইয়াদুমুনা আলা তাকওয়া, যখন যেখানে থাকে সর্বহালতে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে। আমরা সকলে হিম্মত করবো ইনশাআল্লাহ গুনাহমুক্ত থাকার জন্য। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। কিছু কিছু ভাইরা হয়তো মনে করবেন যে আমার তো ভাই অনেক লম্বা জমানের গুনাহ, আমার ছুটতে চায় না গুনাহ, আমি নজর হেফাজত করতে চাইলেও কুলায় উঠতে পারি না। কি কথা বুঝেন না? চেষ্টা করি, আশা করি, আগাইতে চাই, কিন্তু অ্যাক্সিডেন্ট করি, পদস্খলিত হই, আছাড় খাই। তা আমার কি উপায়? কি কথা বুঝেন নাই? তো এটা আবার হযরত হাকিম উম্মত থানবী এইরকম দুর্বল কিসমের লোকদের জন্য উপদেশ দেয়া বলছেন যে দেখো, যে যদি নফসকে পুরা ঘায়েল করতে নাই পারো, কিন্তু তাই বলে এই প্রোগ্রাম বানায়ও না আমি তো রোজ গুনাহ করব, আমি রোজ নফসের গোলামি করব, আমি নফসের গোলামি থাকবো। হ্যাঁ, এইরকম কি চিন্তা করা কোন মুমিনের জন্য উচিত? আল্লাহর কোন দেওয়ানা, কোন আশেকের জন্য, আল্লাহর প্রেমিকের জন্য এইরকম প্রোগ্রাম বানানো কি যুক্তিযুক্ত? হ্যাঁ, তো হযরত হাকিম উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নফসকে যদি পূর্ণভাবে কন্ট্রোল করতে না পারো, নিয়ন্ত্রণ করতে না পারো, ঘায়েল করতে না পারো, নফসের হাতে মাইরও খাইতে থাকো না, যে পুরো খালি নফসের গোলামি হয়ে থাকলা, এরকম করো না। আরে উসসে কুশ্তি তো হয় উমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। এই নফসের বিরুদ্ধে আমাদেরকে মৃত্যু পর্যন্ত লড়াই করতেই থাকতে হবে। এজন্য কখনো নফসের হাতে যদি ধরাশায়ী হও, পাল্টা তওবা ইস্তেগফার করে আবার তুমি ওকে ধরাশায়ী করো। হ্যাঁ, চিত হয়ে পড়ে থেকো না। নচিত কর সকে নফস কে পহলুয়া কো। খাজা আজুল হাসান মরজুব রহমুল্লাহ হাকিম উম্মতের এই কথাটাকে কবিতার ভাষা দিচ্ছেন এইভাবে, নচিত কর সকে নফস কে পহলুয়া কো তো ইউ হাত পাও ভি ঢিল না ডালে। আরে ভাই, নফসকে যদি চিত করতে না পারো, পরাজিত করতে না পারো, হাত পা ছাড়িয়ে দেয়া, নিরাশ হইয়া হতাশ হয়ে পড়ে যাও না, না ভাই আমি পারবো না। হ্যাঁ, একবার না পারলে দেখো শতবার। नचित कर सके नफ्स के पहलुआ को तो यूं हाथ पांव भी ढील न डाले। अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। নফসের বিরুদ্ধে যুদ্ধরত থাকতে হবে আমাদের চিরকাল। কখনো সে তোমাকে ধরাশায়ী করলো, পাল্টা তুমি তাকে ধরাশায়ী করো। একদিন সে তোমার অ্যাক্সিডেন্ট ঘটায় দিছে, তুমি ওর নফসের অ্যাক্সিডেন্ট ঘটায় দাও, না তোর কথা শুনি না আমি। এই নফস, আমি তোর গোলাম না, তুই আমার খোদা না, আমি তোর বন্দা না, তোর কথা শুনি না। না তুই মেরা খোদা না मैं तेरा বন্দা। তুই আমার খোদা না, আমি তোর বন্দা না, আমি তোর কোনো কথা মানি না, তোর ধার ধারি না, তোর পরোয়া করি না। হ্যাঁ, अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। আল্লাহর সঙ্গে ভালোবাসার এই বন্ধন যে কোনো মূল্যে অটুট রাখতেই হবে। শতবার যদি এই বন্ধনে কোনো ত্রুটি আসে, শতবার সেটার সংশোধন করে এই বন্ধনকে অটুট রাখতেই হবে। সেটা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পাবন্দে মোহব্বত কবি আজাদ নেই হ্যায়, ইস কয়েদ কিয়া দিল কোই মিয়াদ নেই হ্যায়। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছিলেন যে এই কিরে আমি তোদের রব না? তখন তোমরা দলে দলে বলছিলা, সকলে সমস্বরে বলছিলা যে বালা অর্থ মর্মার্থ কি? নিঃসন্দেহে আপনি আমাদের রব, নিঃসন্দেহে আপনি আমাদের মাহবুব, আপনি আমাদের পরম প্রিয়জন। তো তার মানে এর মধ্যেই তোমরা অঙ্গীকার করছো যে হে প্রিয়, আপনার আছি, আপনার হয়েই থাকবো। কথা বুঝতেছেন? এজন্য এক বুজুর্গ বলেন যে ওই দিন তো বলছিলাম যে আমি আপনার এবং আপনি আমার, ওই বালাজে বলছিলাম ওই এক কথা লক্ষ কোটি অঙ্গীকার হয়ে গেছে।
হ্যাঁ, তো সেখানে তো আমি বলছিলাম যে আমি আপনার আছি, আপনার হইয়া থাকবো। তো সেটাকে ওই বুজুর্গ নিজের ভাষা দিয়ে এইভাবে বলেন, জো তুজবিন না জিনে কো कहते थे हम, যে বলছিলাম হে প্রিয় আপনারা ছাড়া বাঁচবো না। জো তুজবিন না জিনে কো कहते थे हम, সো উস আয়াত কো হাম ওয়াফা কর চলে, সেই আপনার সঙ্গে দেওয়া কথা, সেই অঙ্গীকার, সেটা কি পূরণ করার জন্য সর্বদাই পৃথিবীতে যুদ্ধরত আছি, যাতে আপনার বাধ্যকতা এবং অনুগত প্রমাণিত হই, কোনোভাবেই বেওয়াফা এবং অবাধ্য প্রমাণিত না হই। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের এখানকার বুজুর্গানে দিনের বরকতে আল্লাহ পাক তৌফিক দান করছেন। শরীর তো দুর্বল লাগতেছিল খুব, ঘুম পুরো হচ্ছিল না। 3 দিন পর সিলেট থেকে আজকে আসছিলাম, সকালে শুভ সারা রাত জাগনা ছিলাম সফরে, তো রাস্তায় তো ঘুমাইতে পারছি 11টায়, ঘুম তো পুরো হয় নাই। আবার আসতে লইছি তো রাস্তায় জ্যাম এমন, ভাবলাম যে কি হলো, আইসা দেখি আল্লাহর বন্দারা ইয়া আল্লাহ এইভাবে অপেক্ষমান। হ্যাঁ, অর্থাৎ অপেক্ষমান তো এই আল্লাহর জন্য অপেক্ষমান। হ্যাঁ, আল্লাহর মহব্বতের ব্যাকুলতায় তারা অপেক্ষমান। এই প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে, শুনাই তো মজা লাগবে, তারপরে দোয়া করে দিই না। আমি তখন ছোট্ট ছিলাম, আনুমানিক বয়স আমার 12 হইতে পারে অথবা 12-13, একদম গ্রাম দেশে ছিলাম। তো গ্রামের যে মাদ্রাসায় পড়াশোনা করতাম অথবা ওই মাদ্রাসা সংলগ্ন প্রাইমারিতে পড়াশোনা করতাম, ওখানে বিরাট ওয়াজ মাহফিল। তো শুনলাম যে তখন তো আমরা ওই গাঁও গ্রামের বাইরে কোনো শহর বন্দরে যাইনি। তো শুনলাম যে উজানির হযরত মাওলানা মুবারক করিম সাহেব হুজুর আসবেন, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, তিনি আজকে বয়ান করবেন। সব মানুষ পাগল পাড়া হয়ে অপেক্ষায় আছে। তা আমাদের যে ওই মাহফিলের মাঠটা, মানুষগুলো দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে বসছে, স্টেজ হলো উত্তর পাশে, আর হযরত মাওলানা মুবারক করিম সাহেব আসবেন ওই পিছন দিক থেকে, মানে দক্ষিণ দিক থেকে আসবেন। ওখানে কোথাও গেছিলেন, সেদিক থেকে আসবেন। এখন মাগরিবের পর থেকে সব মানুষ উনার অপেক্ষায়, উনি আসবেন, উনি আসবেন, উনি আসবেন, সব অপেক্ষায়। आपका इंतजार करता हूँ, शौक को अपने प्यार करता हूँ। আপনার অপেক্ষায় আছি এবং আপনার জন্য যে যন্ত্রণা, অপেক্ষার যন্ত্রণা, সেটাকেও ভালোবাসি, সেটাও আমার নজরে প্রিয়। আল্লাহর জন্য বান্দায় পৃথিবীতে অপেক্ষা করে, সে অপেক্ষার যাতনাও ভীষণ প্রিয় জিনিস। वादा आने का शब आखिर में है, सुबह से ही इंतजार शाम है। যাই হোক, সব মানুষগুলো ভীষণ অপেক্ষমান, তা আমরাও অপেক্ষা করি খালি। এখন মানুষ ওই দক্ষিণ দিক থেকে উত্তরমুখী বসা, স্টেজের দিকে চায়া থাকবে না, খালি পিছনের দিকে দেখে। সব মানুষ খালি উল্টা ওই পিছনের দিকে দেখে। তো আমরা ওই ছিলাম পোলাপান, পিচ্ছি পিচ্ছি ঘুরি ঘাড়ি, আর ওই খালি ওই দক্ষিণ দিকে ওরা দেখে, তা আমরাও দক্ষিণ দিকে দেখি। তা বললাম কি হয়েছে, দক্ষিণ দিকে কি? বলে যে হুজুর আসবেন দক্ষিণ দিক থেকে। আমরাও এখন ওই রাস্তায় ওই দক্ষিণ দিকে চায়া থাকি। এর মধ্যে দেখলাম যে লুঙ্গি পরা, কুর্তা পরা, টুই পরা, এই সাদা মোটা একটা মানুষ আসছেন, পাতলা পুতলা। তো দেখলাম আমাদের হুজুররা ছুটে গেলেন, বুঝলাম যে ওই বুজুর্গ আসছেন। ওনারা একদম আইনা স্টেজে নিয়ে আসছেন। স্টেজ কি জিনিস? গাঁও গ্রামের মাদ্রাসা, সেই যুগ, সেই জমানা। একটা চেয়ার দিচ্ছেন বসার জন্য, আর তার সামনে একটা টেবিল। কি কথা বুঝেন নাই? উনি চেয়ারে বসে এখন বয়ান করবেন না, চেয়ারে বসছেন, চেয়ার থেকে একটা লাফ দিয়ে টেবিলের উপর উঠে গেছেন। বড় জজবাওয়ালা মানুষ ছিলেন তো, হুজুর ওই চেয়ারে বসছেন ঠিকই, কিন্তু ওখানে কিছু বললেন টললেন না। একটু পরে চেয়ার থেকে একটা ফাল দিয়া এই টেবিলের উপর উঠে বসে গেছেন।
এই তামাশা দেখে সব মানুষ খালি হাসে। আমরা পোলাপানরাও হাসতেছিলাম যে এইটা করলেন কি হুজুরে, আর ভাই বয়ান করবেন চেয়ারে বেশি, এমনিতে ফাল দিয়ে উঠে চেয়ার টেবিলের উপরে বসছেন, টেবিলের উপর বসে এখন নিজের গালে দুই গালে খালি থাপড়াইতেছেন এইভাবে, এই থাপড়াইতেছেন একবার ডান গালে একবার বাম গালে, থাপড়ানরা বলেন কুত্তা 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 কুত্তা। মানুষের পেরেশান যে কিরে, কোনো খুতবা না, ওয়াজ না, জিকির না, বয়ান না, এটা কি কথা, কুত্তা 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 খালি এই কথা বলতেছেন। আমার স্পষ্ট মনে আছে, আর খালি দুই গালে খালি থাপড়াইতেছে নিজের, এই গালে থাপড়ান এই গালে থাপড়ান, আর বলেন যে কুত্তা কুত্তা কুত্তা। তো একবার ডান দিকে মোড় দেন, একবার বাম দিকে মোড় দেন, পা বদলাইতে থাকেন আর খালি বলতে থাকেন। সব মানুষ এক আল্লাহওয়ালার আওয়াজ এরকম যে মর্দে হক্কানি কি পেশানি কা নূর কব ছুপা রেহতা হ্যায় পেশে জি সুর। আল্লাহওয়ালাদের চেহারা নূরে ঝলমল করতে থাকে, ভিতরে নূর চেহারাতে উপচে পড়তে থাকে, এবং শেখে নূরানি জেরাহ আগা কুনাত নূররা বা লফজহা আমরা কুনাত। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওয়ালা যার সিনা নূরি নূর ওয়ালা, তিনি যখন কথা বলেন তার আওয়াজের সাথে আল্লাহ পাকের নূর আর নূর মানুষের সিনাতে পৌঁছতে থাকে। থানবী বলেন যে আল্লাহ ওয়ালারা দুনিয়ার কথা, ক্ষেত খামার, হাট ঘাট বাজারের কথা বললো, ওই প্রতিটি শব্দের সঙ্গে আল্লাহ পাকের নূর মানুষের রুহে পৌঁছতে থাকে। কারণ কুল্লু ইনায় ইয়াতারাসসাউ বিমা ফীহি, ভিতরে যেটা থাকে সেটাই তো বের হয়ে আসে। কথা বুঝতেছেন? উনি এরকম করতেছিলেন, মানুষ একদম ভীষণ প্রভাবিত, একদম স্তব্ধ, নীরব হয়ে বসে আছে। আমরা হতবাক যে কি হলো। পরে অনেকক্ষণ পরে হঠাৎ বললেন যে একটা কুত্তার জন্য আহা এতগুলি মুসলমানই মাঠে বসে আছে, একটা কুত্তারে দেখার জন্য এতগুলো মানুষ বসে আছে। আল্লাহ আল্লাহ, নিজেকে তিনি এইভাবে বলতেছিলেন, আজি বর্মলায়ক সরব দাস্তান কে খুদরা বেআসক না পেন দাস্তান। যে মানুষ নিজেকে কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করে, আল্লাহ পাক তাকে ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বের মর্তবা দান করেন। আজকে বস এতটুকুই থাক, আর এর ব্যাখ্যা বিশ্লেষণের আর মৌকা কোথায়। بس وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا
قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما اللهم واجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন, সব নালায়েকি মাফ করে দেন। আপনার মোহাব্বত মারিফত আমাদেরকে নসিব ফরমান। দর্দে মোহাব্বত, দর্দে নিসবত, দর্দে দিল, দর্দে মুস্তাকিল আমাদেরকে নসিব ফরমান। আমাদের সকল আপন জন প্রিয় জনদেরকে নসিব ফরমান। আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে নিজ দয়াতে আমাদেরকে শামিল ফরমান। আমাদের পরিবার পরিজনকে শামিল ফরমান। আমাদের সকল আপন জন প্রিয় জনদেরকে শামিল ফরমান। আল্লাহ আজকের এখানে দ্বীনি মাহফিলে আপনার বন্দারা দীর্ঘক্ষণ কষ্ট করতেছিলেন, আল্লাহ আপনার জন্য তাদের এই কষ্টের অনেক বড় পুরস্কার আপনি নসিব ফরমান। দুজাহানে অনেক বড় পুরস্কার দান করেন। আল্লাহ সকলকে আপনার মহব্বত মারিফত এবং আপনার মহব্বতের ব্যথা, আপনার দিদারের তড়প সকলের অন্তরে নসিব ফরমায়া দেন। হায়াতে তাকওয়া নসিব ফরমায়া দেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের আকাবিরের দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া আরবিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। আকাবির দ্বীনের উলুম ও মারিফের এবং আনওয়ারের আপনি মারকাজ রূপে আপনি কবুল ফরমান। কোরআন সুন্নাহর আনওয়ারের আপনি বিশ্ব সেরা ঘাটি রূপে আপনি কবুল ফরমান। মাম্বায় খায়র ও বারাকাত, মাম্বায় আনওয়ার ও তাজাল্লিয়াত রূপে আপনি কবুল ফরমান। এখানের উলামায়ে কেরাম, তুলামায়ে কেরাম, পরিচালক মন্ডলী এবং এলাকাবাসী এবং এখানের মুসল্লিয়ানে কেরাম এবং এই প্রতিষ্ঠানের যারা খেদমত করেন সকলকে কবুল ফরমান। সকলকে দুজাহানে উচ্চ সম্মানে ভূষিত করেন। অনেক বড় পুরস্কার আপনি পুরস্কৃত করেন। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। এই মসজিদের সঙ্গে যারা খেদমতে জড়িত, যারা এই মসজিদের সঙ্গে মহব্বত করেন, সহযোগিতা করেন, এখানে নামাজ পড়েন, কত বেসুমার আউলিয়া বুজুর্গান এখানে আসছেন, এখানে নামাজ পড়ছেন। আবেদ জুদুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে স্বপ্নে দেখছিলেন তিনি হাউজের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেছেন। আল্লাহ এসা মুবারক জায়গা, আল্লাহ এর বারাকাত আমাদেরকে নসিব ফরমান, এর আনওয়ার আমাদেরকে নসিব ফরমান। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায়া দেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন। নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে হেফাজত করেন। কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, ইরতিদাদ থেকে, মুরদুদিয়ত থেকে, সর্বরকমের নাফরমানি থেকে, সকল বিভ্রান্তি থেকে, সকল গুমরাহি থেকে এবং গুমরা লোকদের থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের সকল আত্মীয় স্বজনকে, আপন জন প্রিয় জনদেরকে হেফাজত করেন। আমরা যাদের মহব্বত করি, যারা আমাদের মহব্বত করেন সকলকে হেফাজত করেন। বরং সমস্ত মুসলমানকে হেফাজত করেন। ওলামায়ে দ্বীনের হায়াতে বরকত দান করেন। দ্বীনের খাদেমদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ ওলামায়ে দ্বীনের মকবুলিয়ত আরো বাড়ায়া দেন। মানুষের অন্তরে ওলামায়ে দ্বীনের মহব্বত, আজমত আপনি আরো পয়দা ফরমায়া দেন। তোলাবায়ে কেরামকে বড় বড় আলেমে দ্বীন, ফকিহ ফিদ্দীন, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আরিফে কামিল লোকে কবুল ফরমান। আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল ফরমান। আমাদের সকলের ইসলাহে কামিল ফরমায়া দেন, তাজকিয়া কামিল করে দেন। কলব জান জিন্দগিকে মুজাক্কা, মুসাফা, মুজাল্লা ফরমায়া দেন। আপনার বানায়া জিন্দা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠে নেবেন, আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत अपनी कबूल फरमान, जरूर भी जरूर कबूल फरमान।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে